ধুর বাবা, আজকে সারা দিনটা গেল, গরু বিক্রি করতে পারলাম না। একজন যাও দাম করলো তাকেও দিলাম না। এখন মনে হচ্ছে ভুল করেছি, গরুটা বেচে দেওয়া উচিত ছিল। ধুর, কি যে বোগামি করলাম। গরুটা বেচলে আমি পেট ভর্তি কি করে কাটবো মশাই? তুমি কি এসব কি বলছো? অন্ধকারে না লুকিয়ে সামনে এসো। আর অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না, কে এটা? এখনো বুঝেনি? এলাম, এই দেখো আমি কে। ওরে বাবা রে, তোমার চেহারা তো ভয়ানক কেন? কে কে তুমি? হ্যাঁ, আমার কাছে কি চাও? তোর গরুটা চাই। মানে মানে কি? মানে এখন তোর গরুটা আমি খেয়ে ফেলবো। কতদিন পর একটা গরু পেলাম। না, এমন করো না। এই গরিব মানুষ, কোনো মতে গরুর ব্যবসা করে আমার দিন কাটে। এমনটা করো না। তোর সাহস আছে বটে, আমার সামনে এলে সবাই গরু রেখে নিজের জীবন নিয়ে পালায়, আর তুই গরুর চিন্তা করছিস? কিন্তু কোনো লাভ নেই। কতদিন পর একটা গরু খাচ্ছি। ওরে বাবা রে, আমি কি দেখলাম? এ তো আসবর একটা মাংস খেয়ে রাক্ষস। ওখানে আর 2 মিনিট থাকলে না জানি আমাকেই খেয়ে ফেলতো। গিন্নি, আজকে তো গরুর হাট, আজকে গিয়েই গরুটা কিনতে হবে। এখনই কেন কিনবেন? আরে গিন্নি, সামনে তো কোরবানির ঈদ, ঈদের আগে আবার গরুর দাম বাইরা যাইবে, এই জন্যে হাটেই কিনা রাখবো। বাহ, আপনার মাথায় তো ভালো বুদ্ধি আমিনের বাপ। আমিনের বিয়ে সামনে, এখন কিনে রাখলেই ভালো। ঠিকই কইছেন। হে হে গিন্নি, তার জন্যই তো এত তাড়াহুড়া। মেয়ের বিয়ে বলি কথা, আমি তো কোনো কিছু কমতি রাখতে পারবে ক্লাই। বিয়ের জন্যই তো গরু থাকে না, আবার ঈদের আগেও দাম বেড়ে যাবে। আমরা গরিব মানুষ, আমাদের কি অত বিলাসিতার সাধ্য আছে? হ্যাঁ, দেখেন না, গরিব বইলে আমাগো টিনের চাল। আর এই জন্য মেয়ের হবু শ্বশুর বাড়িরা এখনই আমাগো অপমান করে। থাক, এসব কথা বলেন আমিনার মা। মেয়ে ভালো থাকুক, এটাই আমাকে চাওয়া। আমরা গরিব মানুষ, আমাকে আবার কি মান সম্মান আছে নাকি? আচ্ছা থাক এইসব কথা, আপনি তাইলে যান, ভালো স্বাস্থ্যবান দীক্ষা সুস্থ একটা গরু কেনেন, বুঝলেন? হ্যাঁ গিন্নি, ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা, গরু কেনা হলে বেশি দেরি করেন না, এমনি জলাতপুরে রাতের বেলাটা ভালো থাকে না। দূর, এসব বাজে চিন্তা করে না তো গিন্নি। কি মবিসদা, আজ যে গরুর হাটে তোমারে দেখা যায় দিচ্ছি কাই নাকি? বিমলদা, আমি গরিব মানুষ বইলা খোঁচা মারো তাই না? আরে দূর, আমি ওইভাবে কথাটা বলতে চাই নাই। তোমারে তো গরুর হাটে তেমন একটা দেখা যায় না। তুমি তো তোমার গাম লইয়াই ব্যস্ত থাকো, তাই কইলাম আর কি। আর কাম ওইসব মাইসের কুলিগিরি করা, ওই কইরে কোনে মতে চলি। আর দেখো না, গরুর হাটে আমাদের মতো গরিব মানুষ কি কাম করতো? এইটা ঠিক কইলা না, গরুর হাটে আইতে বড় লোকই লাগে না। তাই কি মনে কইরা? সামনে তোমাকে বাতিজির বিয়া বিমলদা, ওর বিয়ায় আমি গরু খাওয়ামই ছাড়লা। তাই মাইয়া শ্বশুর বাড়ি অনেক বড় লোক, গরু না দিলে কি হয় কত? বাহ, তাই নাকি? আমাকে আমিনার বিয়া, খুব ভালো কথা, শুনে খুশি হইলাম। একমাত্র মাইয়া তোমার, গরু কিনা দিবা না কেতে? সেটাও তো হয় না। এই কালা গরুটার দাম কত কাউ তো? এইটা 1,20,000 টিহা। তোমার জন্য 1,18,000 রাখতে পারবো মফিজ ভাই। বিমল, আমার লোকে তুমি মজা করো। তুমি ভালো মতো জানো আমি কতটা গরিব, এই দাম আমার কোলাইব? কম কোনটা সেইটা কও। বুঝছি, তুমি ওই লালটা দেখো, ওইটা 60,000 টিহা। কিন্তু এটাও তো ছোট মনে হইতেছে। দামে কম নিবা, ছোট তো ওই বই। আর এটা আমার ব্যবসা, আমারও তো চলতে হইব নাকি? আজ যে বুঝবার দিও, যাও। তা এইটা সুস্থ তো, কোনো সমস্যা নাই তো? দেখো মাইয়ার বাড়ি খাও মুখ, এটা মাথায় রাখো।
100% ঠিক আছে, তুমি নিয়ে যাও আর ঠিক মতো যত্ন নিও, দেখবা মাংস একটু কমবো না, বরং আরো বাড়বো। আচ্ছা, টাহাটা রাখো। আচ্ছা দাদা, দিদিরে আমার প্রণাম কইও। আচ্ছা গেলাম, রাত হইয়া যাইতেছে। ও আমিও যামুগা। জনেতপুরের হাটটা আবার ভালো থাকে না, মাইছে কয় যাওগা তাড়াতাড়ি। আল্লাহ, মানছে কয় এই জায়গাটা নাকি ভালো না, রাত করে গরু নিয়ে ফিরতাছি, সব ঠিকঠাক রাখো গো আল্লাহ। আমিনার মা গরু দেখলে খুব খুশি হইব। দামের ভিতর গরুটা একদম খারাপ না। হ্যাঁ আল্লাহ, মান রাখো গো। ওরে বাবারে, টাকা দিল নাকি? আল্লাহ রক্ষা করো, ডাকাতের ভয় করছিলাম। আমার গরুটা নিয়ে কোনো মতো বাড়ি যাইতে পারলেই হয়। আল্লাহ গো। কিরা কিরা আসে দেখো, আমার গরু ডাকাতি করতে আইও না, আমি ভালো মানুষ, আমি গরিব। তা আমি কি করবো শুনি? আরে বাবা রে, এটা তো কোনো ডাহাত না, এটা একটা ভূত। আল্লাহ বাঁচাও, বাঁচাও গো। বাঁচবি, তোকে কিছু করবো না, এই গরুটা কেবল দিয়ে দে, তোর কোনো ক্ষতি করবো না। হে, এটা কেমন কথা? তোমারে আমার গরু দিয়ে দিব কেন? চুপ, আর কথা বলছিস? বাঁচতে চাইলে গরুটা রেখে একগুনি এখান থেকে পালা, না হলে তোকে আর গরুকে দুজনে গিয়ে আমি সাবার করে ফেলবো বলে দিচ্ছি। দেখো, আমারে ছেড়ে দাও। তোকে তো ছেড়ে দিবই, শুধু তোর গরুটা নিতে চাই। দাঁড়া, আগুন জ্বালাই, সব শয়তানি বেরিয়ে যাইব। আমারে ভয় দেখে কোনো লাভ নাই, অশুভ ভূত আমি জানি। তগরে কি কইরা গায়েল করতে হয়। এই দেখ, আমি আগুন নিয়ে আইছি, এবার সাহস থাকলে সামনে কইতেছি। ওরে বাবা রে, ওরে মা রে, আগুন বন্ধ কর, নেবা আগুন। আমার আগুনে অনেক কষ্ট হচ্ছে রে। না নেবাবো না, আগে সামনে থেকে যা বলছি। যাচ্ছি। হ্যাঁ কি, বাতাসে তো আগুনটা নিভে গেল, এখন কি করব? আল্লাহ আমাকে সাহায্য করো, আর গরুটা যেন ওই ভূতে না নিয়ে যায়। কিনে এবার ভয় দেখা আমাকে। আগুন দিয়ে মারতে এসেছিলি না, কেবার আয় মার দেখি, নিভে গেল তো আগুনটা। দেখ শয়তান, তুই আমার গরুর কাছেও আসবি না, তোকে একদম মেরে ফেলো বলে দিচ্ছি। তোর এত বড় সাহস, তুই আগে নিচে বেঁচে দেখা। বেটা আমাকে মারবে, এখন নিজে বই অজ্ঞান হয়ে গেছে। আহা, সন্ধ্যা হইয়া যাইতাছে, গরু গোলারে নিয়ে বাড়ি যাইতে হইব, নইলে মালিক বকবো। দেখি আর দেরি করন যাইবই না। বন্ধু, অনেকদিন পর দেখা, একটু কথা কই। তা এখন কি চিন্তা ভাবনা? এমনি কয়দিন যাইব তোর? একটা তো ভবিষ্যৎ থাকুন লাগবো। কি কর্ম বন্ধু, বাপ মারে কোনোদিন চোখেও দেখি নাই। আমার মালিক কৌশল বাবুই আমারে বড় করছে, লালন পালন করছে, তাই হ্যার কাম কইরাই দেই। এখন যদি এখান থেকে চইলা যাই, এটা বেইমানি করা হইব, তাই না? যে মানুষটা আমার আপদে বিপদে ছিল, তার সাথে বিশ্বাসঘাতকতা করা কি ঠিক হইব? ভাই সে বুঝেছি, কিন্তু তার বউ তো তোকে অনেক অত্যাচার করে শুনেছি, অনেক মারে বকে। হ্যাঁ, ওইটা একটু করে, তবু একটা মাথা গোজার ঠাই তো আছে। আমাগো এতিমগো আর কোনো ভরসা আছে ক? কিন্তু এমনি আর কদিন চলবে বলতো? এইটা জানি না, যাইগা, দেরি হয়ে গেছে, মালকিন মারব। ঠিক আছে, যা, দেরি করিস না। শোন, আমার তো কইতেই মনে নাই, তোকে জলাতপুরের রাতে হাঁটা বেশি ভালো না, যাওয়ার সময় সাবধানে যাইস। আচ্ছা। সেই কখন হইয়া গেল বাইর হইছি, কৌশিকের সাথে দেখা কইরা বড্ড দেরি হইয়া গেল। আজকে জানি মালকিন আবার কি করে, এখন দ্রুত যাইতে পারলে বাঁচি। আরে বাবা, এইটা আবার কি? আজকে আরো একটা গরুর আড্ডি চিবিয়ে খাবো। আরে বাবা রাই, পালাই নিয়ে যার জীবন আগে।
লালু, কালু, জানিস তোমাদেরকে প্রথম দিন বাবা এ বাড়িতে এনেছিল, খুব খুশি হয়েছিলাম। আমি দিনরাত সারাক্ষণ তোমাদের সাথে কাটিয়েছি। তোমরা আমার অনেক আপন হয়ে গেছো। তোমাদের সাথে আমার খেলাধুলা, খাওয়া, উঠা বসা সব কিছু, কত আনন্দে দিন কাটতো। তারপর একদিন বাবা মারা গেল, তাকে টাকার অভাবে বাঁচাতে পারলাম না। ধীরে ধীরে মা আমি তোদের যত্ন করে বড় করলাম। আমাদের অনেক সময় অতিবাহিত হলো। এর ভিতর এখন মাও অনেক অসুস্থ। মাও আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তো এবার মাকে আর হারাতে পারি না বল। তাই আমাকে যে তোদেরকে বেচতেই হবে রে। বুঝতে পারছি তোরা আমাকে ছেড়ে যেতে চাস না, কিন্তু কি করব বল, টাকার অভাবে তো চোখের সামনে মাকে আর মরতে দেখতে পারি না। পারি আমি বল? আমাকে যে মা এই জগতে এনেছে, মা ছাড়া কেউ নেই। ডাক্তার বলেছে মায়ের বড় অপারেশন করাতে হবে, অনেক টাকা লাগবে, না হয় মাকে আর বাঁচানো যাবে না। আমি আর কি করব বল, তোরা আমাকে ক্ষমা করে দিস। আমার আর হাতে কোনো উপায় নেই রে। মা কেমন কাশছে, সারাক্ষণ আমার চোখের সামনে এমন পড়ে থাকে, আমার সহ্য হয় বল? আমার উপর রাগ করিস না রে লালু, রাগ করিস না রে কালু। তোদের যে আমার জলাতপুরের হাটে নিয়ে যেতে হবে। দাঁড়া, আসি, মায়ের কাছে বলে আসি। বাবা, শুনলাম তুই নাকি গরু দুটো বেচে দিবি। হ্যাঁ মা, আমার কাছে তোমার সুস্থতা সবার আগে। তাই বলে ওদের বেচে দিবি? তুই তো জানিস ওরা শুধু আমার গরু নয়, আমার কাছে সন্তানের মতো। ওদের আমি কত ভালোবাসি। কটা টাকার জন্য? টাকার জন্য নয় গো মা, তোমার বাঁচার জন্য। ওদের সাথে তোমার বাঁচা মরা জুড়ে আছে। আমরা তো এত টাকা কই পাবো বলো? বিক্রি না করলে কেমন হবে? ওদের বিক্রি করলে অন্তত কিছু টাকা আসবে। সেই টাকা দিয়ে আমি তোমার অপারেশন করাবো। আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আমি চাই না তোমাকে হারাই। তুমি যার আমার কে আছে বলো মা? কিন্তু ওদের নিয়ে গেলে আমি কি করে থাকবো বাবা? বুঝতে পারছি মা, তোমার খুব কষ্ট হবে। তোমার একার নয়, আমারও কষ্ট হবে। তুমি যতটা ওদেরকে ভালোবাসো, আমিও ততটাই ওদেরকে ভালোবাসি। আমরা দুজনে ওদের খুব যত্নে বড় করেছি। ওদেরকে আমাদের ঘরের সদস্যের মতো করে ভালোবেসেছি। কিন্তু আমার হাতে আর কোনো উপায় নেই বা। আমিও কখন ভাবিনি এমন একটা সময় আসবে যার জন্য ওদেরকে বেঁচে দিতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায় নেই বাবা, অন্য কিছু ভাবা যায় না। না মা, আর কোনো উপায় নেই। আমাদের কাছে এই গরুগুলোই একমাত্র সম্বল। মুখার্জি বাবুর কাছে যা। তোর বাবা তো ওনাদের বাড়িতে কাজ করতো, নিশ্চয়ই তুই গেলে কিছু টাকা দিবে। নয়তো তোর মফিজ কাকার বাড়িতে যা, উনি বড্ড ভালো মানুষ। তোমার কি মনে হয় মা, সেই চেষ্টা আমি করিনি? গেছিলাম, কিন্তু মুখুজ্জি বাবু অপমান করে তাড়িয়ে দিলে। বলিস কি রে? সে উনি এমন করতে পারলো? হ্যাঁ মা, হ্যাঁ, মানুষ অমনই হয়, বিপদে কেউ কারো নয়। আর মফিজ কাকার কাছে কোন মুখে যাব? কিছুদিন আগে ওনার নাকি গরুটা কিসে খেয়ে ফেলেছে। ওনারই তো অভাব, তাও মেয়ের জন্য কিনেছিল। বেচারা এখন বিপদে আছে। হায় হায়, এ কি কথা? গরু আবার কিসে খাবে? এমন কথা তো কখনো শুনিনি। তা কখন যাবি তাহলে? এই তো এখনই চলে যাব। তুমি একটু কষ্ট করে কিছুক্ষণ থাকো, আমি ওদেরকে দিয়ে চলে আসি। বাবা, তোর মফিজ কাকুর কথা শুনে ভালো লাগছে না। তুই একটু সাবধানে আসিস, এমন হইলে তো সবার বিপদ। চিন্তা করো না মা, তোমার তোমার আর ভগবানের আশীর্বাদ আছে আমার উপর। লালু, কালু, আমাকে ক্ষমা করে দিস। আমি চেয়েও তোদেরকে আমার কাছে আর রাখতে পারিনি। তোরাও জানিস আমি তোদেরকে কত ভালোবাসি, কিন্তু এছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই রে। আরে জম্মু, তুমি গরু নিয়ে হঠাৎ গই যাইতেছ? ও কাকু, গরুটা বেচা দিব, এখন দাম করেন। গাও কি সব বেচে দিবা মানে? এই সেই ছোট কাল থেকে দেখতেছি তুমি গরুটারে কত ভালোবেসে বড় করছো, এখন হঠাৎ বেচে দিবা? আমার মা খুব অসুস্থ কাকু, মায়ের অপারেশন করাতে হবে। এত টাকা কোথায় পাবো? বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। আহারে, খুব কষ্ট পাইলাম। আচ্ছা ঠিক আছে, গরুর দাম তাহলে 1,50,000 টাকা নিও। এসব কি কন কাকু? আপনি দেখতেছেন আমার দুইটা গরু কত স্বাস্থ্যবান, কত বড়,
কম কইরা হইলেও 3 লাখ টাকা বিক্রি করতে পারবো। আপনার কি মনে হয় এমনি এমনি আমি ওদেরকে বিক্রি করতে আসছি? আর এত কম টাকা আমি কেমনে দেব? নেহাত বিপদে পড়ছি তাই। বিপদে পড়ছো তবু চটাং চটাং কথা বলে তোমার বন্ধ হচ্ছে না। ঠিক আছে বাবু, 1,60,000 দিতে পারবো। এমন হলে দাও, না হলে নিয়ে যাও। আমাদের কাছে এমন হাজার হাজার মানুষ আসে। আমরাও সেই অনেক বছর থেকে গরু বেচা কেনা করছি। ও আমাদের শিখাতে এসো না। যাকো বাবু, আমি 2টা গরু 1,80,000 দিতে পারবো, এর থেকে বেশি 1 টাকাও দিতে পারবো না। এইসব কি কন কাকু? হ্যাঁ, আমার এই গরুটার দাম এত কম। আপনি দেখতেছেন গরুগুলা কত স্বাস্থ্যবান। তাতে কি হইব, এগুলো তো আমার যাবার বেতন লাগবো। তুমি পুরো বাজার গইরা দেখো, সবাই এই একই দাম করবো। একটু আগে তো একজনের কাছে গেলা, আমি তো দেখলাম, আমি তো তার থেকেও বেশি কইছি, তাও তোমার মন পারে না। কাকু, আমি শুধু বিপদে পড়েছি বলে গরু দুটা বিক্রি করতে এসেছি। মনে হচ্ছে হ্যাঁ, আপনারা সুযোগ পেয়ে সেটা কাজে লাগাচ্ছেন। সেই এসব কি কও, সবাই তুমি এক মনে করো না। আর আমার কিছু করার নাই, আমি এর থেকে বেশি একটাও দিতে পারবো না। যাও তো যাও। এটা কোনো কাজ হলো? তো বড় বড় দুটা গরু এত আদর যত্ন করে বড় করলাম, এগুলো স্বাস্থ্য এত ভালো, এর দাম নাকি 1,80,000 বা 60। মায়ের অপারেশনের জন্য কতগুলো টাকা দরকার, তারপর ওষুধ, ফল ফ্রুট। আজকে গরু বিক্রি করতে পারলাম না, এদিকে দ্রুত মায়ের অপারেশন করাতে হবে। কি যে করি, ডাক্তারের কাছেও তো যেতে হবে। 2 দিন পরেই তো আবার হাট আছে। দেখি 2 দিন পর গরু গোড়ালে আবার নিয়ে যাব। 1 সপ্তাহের ভিতরে মায়ের অপারেশনটা করাই দিব। মায়ের অবস্থাও ভালো না। কি কালু, লালু, এমন চিৎকার করতেছিস কেন? কি ব্যাপার? ওরা ডাকাত দেয় নাই তো? আর সাবধান থাকতে হইব। 2টা গরু আমার সাথে অনেকের নজরে পড়ছে। যদি ডাকাতি করতে আসে তাহলে আমার আমও যাবো, চালাও যাবো। মায়ের চিকিৎসা করাতে পারবো না। হে, কি কেটা তুমি? আমি রাঘব। আমার কাছে কি চাও? কি চাও? আমি তোমার কোনো ক্ষতি করি নাই, সাইরা দাও আমারে। চিন্তা করো না, আমি তোমার কোনো গতি করব না। তাহলে কি চাও আমার কাছে? তোমার গরুগুলো। আজ তো 2টো একসাথে গরু খাবো। মানে কি কি কইতাছো? তুমি আমার গরু খাবা কেমনে? চুপ, কথা কম ক। দে গরুগুলা দে, না হয় খারাপ হবে তোর সাথে। না, আমার গরু কিছুতে দাম দেবো না। আমার মা অসুস্থ, ও মায়ের চিকিৎসা করাইতে হইব। দয়া করে আমার গরুগুলো নিও না। এইগুলো আমার শেষ সম্বল। এগুলা নিয়ে গেলে আমার আর কোনো উপায় থাকবো না। তাই কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। আমারও এমন হয়েছিল সেদিন। আমিও এমনি করে মিনতি করেছিলাম, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। ওরা আমাকে রেহাই দেয়নি। আমার মিনতিও কেউ শোনেনি, আমিও শুনবো না। মানে কেন তুমি আমাকে গ্রামে কি কইরা? আমি পাশের গ্রামের, আমার নাম রাঘব। তোমার কি হয়েছে? তোমার এমন ক্ষোভ কিসের? আমার কি হয়েছে জানতে চাও? আজকে এর আগে কেউ কখনো জানতে চায়নি। শোনো তবে, আজ থেকে প্রায় মাসখানেক আগের কথা। আমার ছোট মেয়েটা খুব অসুস্থ, ও চিকিৎসা করাতে হতো। আমার কাছে একটাই গরু ছিল, সে সম্বল। একদিন সেটা নিয়ে এই জলাতপুরের রাতে হাটে আমি আসি। তারপর তারপর কি হলো কও? সেদিন হাটে আমার গরুটা বেচা যায়নি। মন খারাপ করে বাড়ি ফিরছিলাম, পথে এই জলাতপুরে তোমাদের গ্রামের 2জন ডাকাত আমাকে ধরে ফেলে। আমার কাছ থেকে গরু কেড়ে নিতে চায়, কিন্তু অনেক দস্তাদস্তি করার পর আমি তাদের গরু দেইনি। তারপর ওরা জোর করে আমার চোখের সামনে আমার গরু দুটোকে কেড়ে নেয়। আমি অনেক মিনতি করি, কাকুতি মিনতি করি, দয়া করে আমার গরুটা ফেরত দাও। আমার মায়ের জন্য চিকিৎসা করতে হবে, শেষ সম্বলটা। কিন্তু ওরা শুনেনি, গরু তো দিলই না, উল্টো ওরা আমার পেটে ছুরি মেরে দিল। হ্যাঁ ভগবান, এসব কি বলো? ওরা আমাকে ধরলো, একজন আমার পেটে ছুরি মারলো। শুধু এতটুকুই নয়, ওরা আমাকে টুকরো টুকরো করে একটা বস্তায় ভরে এই জঙ্গলে পুঁতে রাখলো। ভগবান, মানুষ টাকার জন্য এত নিষ্ঠুর হতে পারে? পারে, মানুষ সব পারে। তারপর থেকে আমার আত্মা এখানে ঘুরতে থাকে। আমি কিছুতেই শান্তি পাই না, কারণ গরু বেচা টাকা দিয়ে সেদিন বাড়ি ফিরতে পারিনি আমি। 2 দিন পর আমার ছোট মেয়েটা চিকিৎসার অভাবে মারা যায়। যদি গরু বেঁচে যেত, মেয়েটা চিকিৎসা করাতে পারতাম, তবে হয়তো আজ আমার মেয়েটা বেঁচে যেত, আমিও। কিন্তু ওরা তো কাউকেই বাঁচতে দিল না। তারপর আমি শপথ নেই,
এই জলাদপুরের রাস্তার হাটে যেই আসবে তার গরুই আমি গিয়ে ফেলবো। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমি একজনের জন্য অন্য সবাইকে কষ্ট দিতে পারো না। তোমার মেয়ে যেমন করে মরেছে, তুমিও কি চাও এমন করে আমার মা আরো বাকি মানুষরা মরুক? তুমি বলো, এরা সবাই কি তোমার অপরাধী? না, কিন্তু মানুষ খারাপ, লোভী। মানছি তারা তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু সবাই তো আর অপরাধী নয়। তুমি আমাকে ছেড়ে দাও। আমার মায়ের অপারেশন না করালে উনি মারা যাবে। কথা দিলাম তোমার অপরাধীদের আমি শাস্তি দিব, ধরিয়ে দিব। দয়া করো। যদি বলছো তবে জঙ্গলের ওই কোনায় আমার লাশটা পাবে। সবাইকে জানিও তোমার মন অনেক ভালো, তাই জেনে দিলাম। তুমি আমার কথা মনে রেখো। অবশ্যই, অবশ্যই রাখবো। চিন্তা করো না, রাখো। তুমি আমাকে আজ নতুন জীবন দিলে, আমিও তোমাকে মুক্তি দেব, তোমার অপরাধীদের সাজা দেব।